সৃষ্টিকর্তার অপরূপ এই সৃষ্টি দেখে অবাক না হয়ে কোথায় যাব। ময়ূরের এত সুন্দর পাখনা ছড়ানো এই প্রথমবার এত কাছ থেকে দেখলাম। আর শুধু নর্মালটাই নয়, সাদা ময়ূরও দেখলাম খুব কাছ থেকে। এত সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল আমি একমাত্র সার্থক ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করে, এবং খুব লাকি। কিছুদিন আগে যখন আমরা গিয়েছিলাম গাজীপুর রিসোর্টে, সেখানে কিন্তু মিনি চিড়িয়াখানাও ছিল বাচ্চাদের জন্য। এটা বেশ মিনিও বলা যায় না, বেশ বড়ই ছিল। এখানে ময়ূর ছিল অনেক, সাদা ময়ূর ছিল বেশিরভাগ। যেহেতু মিনি চিড়িয়াখানা, আর হরিণ ছিল বেশ অনেকগুলা। ময়ূরের এই অপরূপ দৃশ্য দেখে আমরা সেখানে যে কতক্ষণ থেকেছি তার কোনো ঠিক নাই। আর রিসোর্টটাও এত সুন্দর, যেন সব আনন্দ মজাকে এই জিনিসটা ছাপিয়ে গিয়েছে। দেবাত্রীর আনন্দ আর কে দেখে, সে নিজেই নিজের ছবি ভিডিও তুলতে ভুলে গেছে ময়ূরের পাখনা দেখে। এটা ছিল রিসোর্টের রিসেপশন, যেটা অপরূপ সাজে সজ্জিত। ফার্স্ট ভিউই যেন অন্যরকম একটা ফিল দিচ্ছিল। তাদের থাকার রুম, খাবার কোয়ালিটি মানে খুবই ভালো। আর ঢোকার পরপরই তো দেবাত্রী তো রেডি চিড়িয়াখানায় দেখার জন্য। সে প্রথমে অনেক অনেক পাখি দেখে নিল, অনেক টাইপের পাখি ছিল, পাখি বেশি ছিল। আমরা যাওয়ার পর খাওয়া দাওয়া করে চেঞ্জ করে আগে গিয়েছি চিড়িয়াখানায়, যেহেতু দেবাত্রীর জন্যই যাওয়া। এই যে সাদা ময়ূর, কী যে অপরূপ লাগছিল এটা দেখে। যেখানেই যাচ্ছি সেখানেই ময়ূর পাখনা মেলাচ্ছে, আর ময়ূরের সংখ্যা ছিল বেশ। আমরা যখন ছোট ছিলাম, জানি না কে কে করেছে, ময়ূরের পাখনা বইয়ের ভেতর খড়ি মাটি দিয়ে রেখে দিতাম, যেন একটা পাখনা থেকে অনেকগুলো পাখনা হয়ে যায়। সেগুলো মনে পড়লে এখন খুব হাস্যকর লাগে, তবুও যেন মনে হয় ছোট্টবেলার সেই বিশ্বাসগুলো বেঁচে থাকুক চিরকাল। আমরা যাওয়ার সাথে সাথেই হরিণগুলো যেন আমাদের দিকেই আসছিল, মনে হয় ওদের খিদা লাগছিল। আর এই যে আর একটা, এটা ছিল সব থেকে বড় ময়ূর। আমরা যাওয়ার সাথে সাথেই সে খুব কাছে ছিল, আমাদেরকে দেখে সে একটু দূরে যেয়ে পাখনাগুলো আবার বন্ধ করে দিল। এটাও দেখে নিলাম আমরা। কাছে দেখে দেবাত্রী একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু ভয়ের থেকে এখানে মজাটা যেন বেশি ছিল। আর তাদের বাচ্চা ছিল অনেক। এই যে আবার সে পাখা মেলিয়েছে। জানি না কোন টাইম, কোন থিওরিতে ওরা পাখা ছড়ায়, কিন্তু এই টাইমটাই মনে হয় ওদের পাখা ছড়ানোর টাইম ছিল। যেখানেই যাচ্ছি সেখানে এসে পাখা ছড়াচ্ছে। কত টাইম ছিলাম সেখানে, এটা না দেখে কি ফেলে রেখে আসা যায়? দেবাত্রী যেহেতু বাচ্চা, তার কাছে কিন্তু এই ঘোরার বেস্ট পার্ট ছিল এটা। আসলে যেখানেই যাওয়া হোক না কেন, বাচ্চাদের আনন্দই কিন্তু সব হয়ে ওঠে। আর যেগুলো ময়ূরের বাচ্চা ছিল, তাদের কিন্তু পাখনা এখনও পরিপক্ক হয়ে পারেনি, তাই আর তারা মেলাচ্ছিল না। আর এই যে হোয়াইট সুন্দরী, এটা দেখার পর তো আমাদের চোখ জাস্ট ওয়াও, এতটা কাছ থেকে এত সুন্দর লাগছিল। যাই হোক, এই সুন্দরীদের দেখতে দেখতে আজ বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।